Yes, so guys, welcome back to another gameplay video. So guys, আজকে আমি খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D। গাইস, অনেক দিন পর আমি ইন্ডিয়ান বাইক গেম খেলছি, কারণ গাইস হঠাৎ করে আমার ফোন থেকে ইন্ডিয়ান বাইক গেমটি কেটে যায়, যার জন্য আমি গেমটার ভিডিও বানাতে পারি না। অনেকক্ষণ অনেক চেষ্টা করার পর আমি ইন্ডিয়ান বাইক গেম থেকে আমি আবার ব্যাক আনতে পেরেছি। সো চলো ভিডিও দেখে ফোকাস করা যাক। তো তার আগের পার্টে দেখেছো, তা চলো আগের পার্টের মধ্যে আমি এখানে একটি রেস খেলেছিলাম। সেই রেসের মধ্যে আমি জিতেছিলাম $5 মিলিয়ন। অ্যান্ড আমি এখানে স্টিভের কাছ থেকে একটি গাড়ি পাই, যেটা হচ্ছে মূলত লা ফেরারি, যেটা আমি চালাচ্ছি। এই গাড়িটার নামে প্রপারলি জানি না, কিন্তু স্টিভ বলেছিল যে এই গাড়িটার নাম হচ্ছে লা ফেরারি, যার জন্য আমি এটাকে আজ থেকে লা ফেরারি বলি। আর গাইস, আমি এই গাড়িটার ছবি একটু ফেসবুকে ছেড়েছিলাম, তখনই একজন আমাকে বলে যে সে নাকি আমার এই গাড়িটা কিনবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আমি আমার এই গাড়িটা বিক্রি করে দেবো কিনা। কিন্তু সে বলেছে যে এই গাড়িটা বদলে সে নাকি আমাকে আরেকটি সুপার কার দিবে। সো যার জন্য ভাই আজকে আমি এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি ওর ওই ওই যে ওই লোকটার কাছে। সো আমি জানি না, ও বলেছে যে ও নাকি একটা জায়গায় আমার জন্য অপেক্ষা করছে ওই তার ওই গাড়িটা নিয়ে। তো যাই দেখি কতক্ষণ সময় লাগে। আর গাইস, আগের ভিডিওতে তোমরা 200টি লাইক কমপ্লিট করনি দেখে আমি এই ভিডিওটা অনেকটাই লেটে ছেড়েছি ভাই। ও ভাই ও ভাই ও ভাই আর চলে ল্যাম্বরগিনির সাথে বাড়ি খেতাম। যাই দেখি কতক্ষণ লাগে। আর আমি মাঝে পার্টটা স্কিপ করে দেবো, কারণ এই এই লোকেশনটা এত দূরে যে আমার যেতে যেতে 1 থেকে 2 ঘন্টা মতো লেগে যেতে পারে। ভাই আমি ক্লিপটা একটু স্কিপ করে দিচ্ছি। ওকে গাইস, ফাইনালি আমি এখানে সেই জায়গার মধ্যে পৌঁছে গেছি যেখানে ওই লোকটি আমার জন্য অপেক্ষা করছিল। অ্যান্ড ওকে, এটাই হচ্ছে সেই লোক যে আমাকে আমাকে আমার গাড়িটি দিবে। অ্যান্ড হ্যাঁ স্যার, ভাই আপনি কি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে গাড়ি দেবেন? হ্যাঁ ভাই, তোর গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি কি আমার গাড়িটি দিবেন? হ্যাঁ দিব তো। ওকে গাইস, এ বলেছে যে সে আমার গাড়িটি নেওয়ার জন্য খুবই এক্সাইটেড। যাই এখন এর সাথে কথা বলি, দেখি সে আমাকে কি বলে। ওকে গাইস, ওর সাথে আমার ডিল ফাইনাল হয়ে গেছে ভাই। ও আমার গাড়িটি নিয়ে চলে গেছে। এন্ড ও বলেছে যে এই গাড়িটি নাকি ও আমাকে দিবে। ভাই সিরিয়াসলি? এটা তো ল্যাম্বরগিনি সিয়ান। ও মাই গড, এত সুন্দর একটা গাড়ি দেবে ও আমায়, এটা তো আমি কোনোদিনও কল্পনা করিনি। ভাই তোমরা দেখো, ল্যাম্বরগিনি সিয়ান, ও মাই গড, আমি আমার জীবনে কোনোদিনও একটা ল্যাম্বরগিনি সিয়ান কিনতে পারিনি ভাই। ফাইনালি ফ্রিতে মাত্র $2 মিলিয়ন, ওই যে মাত্র $5 মিলিয়ন একটা গাড়ি দিয়ে আমি $10 মিলিয়ন একটা গাড়ি পেলাম ভাই। এটা তো ফেরারির চেয়েও অনেক বেশি দাম গাড়িটার ভাই। তো আমি তো অনেক ভালো একটা প্রফিট পেলাম ভাই। তো গাড়িটা চালাই তো, গাড়িটা জোস। ওহো ভাই, ল্যাম্বরগিনি সিয়ান, ও মাই গড। ও গাড়িটা তো অনেকটাই জোস একটা গাড়ি। আর গাইস, তোমাদের কাছে এই গাড়িটি কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে ভাই। আমার কাছে এত ভালো লেগেছে, ও অস্থির লেভেলের একটা গাড়ি ভাই। এত অস্থির গাড়ি আমি কোনোদিনও চালাইনি। ও ভাই সিরিয়াসলি, গাড়িটা তো জোস। ও মাই গড ভাই, সিরিয়াসলি, ও মাই গড ভাই, ল্যাম্বরগিনি সিয়ান চালাচ্ছি আমি। মানে আমার কাছে মাত্র $5 মিলিয়ন আছে, এখন আমার কাছে $15 মিলিয়ন অ্যাসেট আছে। অ্যান্ড ওখানে কি আসছে, ট্রেন আসতেছে। ও মাই গড, কত সুন্দর একটা গাড়ি। একটু গাড়িটার স্পিডটা দেখি তো, এটা স্পিড মিটার আছে। ও ভাই, স্পিড মিটারটা চলছে না ভাই, স্পিড মিটারটা মনে হয় নষ্ট। তবুও অনেক পাশেরটা স্পিড মিটার হচ্ছে ছোট্ট করে। তোমরা এই ভিডিও এই স্পিড মিটারটা দেখতে গেলে অনেক বড় একটা ডিসপ্লে লাগবে, নাহলে এই স্পিড মিটারটা দেখা যাবে না। ও ভাই, 300 কিলোমিটার/আওয়ার ভাই, 400 কিলোমিটার উঠে গেছে গাড়িটার স্পিড ভাই। 500 কিলোমিটার তো আরামসে উঠে যাবে ভাই। বুগাটি গাড়িটার মতনই কিছুটা। ও ও ও ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, গাড়িটা ড্যামেজ হলে তো আমার রিপেয়ার করতে অনেক টাকা খরচ হবে। ও ও ভাই ও ভাই, গাড়িটা তো জোস লেভেলের একটা গাড়ি। আর গাইস, আমি আজকে বাসায় যে আমি আমার বাইকটিরও একটা বিজ্ঞাপন লাগাবো। অ্যান্ড আমি আমার বাইকটিকে সেল করে আমি নিনজা এইচ2আর নিব। না না ভাই, আমার কাছে নিনজা স্টার বাইকগুলো অতটা ভালো লাগে না। এগুলো রোড ইনলিগাল বাইক। এই নিনজা স্টার বাইকগুলো চালানো যায় না, চালানো যায় কিন্তু এগুলো চালাতে গেলে গভর্নমেন্টের অনুমতি নিতে হয়, নাহলে এই গাড়ি কোনোভাবেই আমরা রোডে চালাতে পারবো না। আমি ভাবছি কি ভাই, আমার সর্দিতে আমি গলা আটকে যাচ্ছে। আমি ভাবছি কি নিনজা জেড এক্সটা নেবো, কারণ এটা
রোড লিগ্যাল বাইক, এটা আমি যে কোনো রাস্তাতেই চালাতে পারবো। নিনজা এক্সট্রা তো চালানো যাবে না, কিন্তু হ্যাঁ জেটেক্স ট্রেনার চালানো যাবে। আমি ভাবছি কি এখনই আমি বাসায় যে তাড়াতাড়ি বাইকের বিজ্ঞাপন লাগাবো। ও ভাই ও ভাই ও ভাই, ওকে ওকে, ওই যে দেখো ওই লোকটির কাছ থেকে মনে হতো আমি গাড়ি কিনেছি, ও মনে হয় গাড়িটা রেখে এসছে। আর ভাই কোথায় যেন বাদল বাদল হচ্ছে, ও আমি জানি না যে কোথায় হচ্ছে। ও ভাই ও ভাই ও ভাই, মনে হয় আমার মনে হচ্ছে আমার বাড়ির পাশে কোথাও হচ্ছে। আর আমি রিয়েল লাইফের বাড়ির পাশে না, এই গেমের বাড়ির পাশে কোথাও একটা হচ্ছে। ওকে ও ও ও ভাই ও ভাই ও ভাই, ওর ল্যাম্বরগিনি সিয়ান। এক সেকেন্ড, হোয়াট দ্য হ্যাক ভাই, সিরিয়াসলি এই টিফিনটাকে এটা আমার বাসায় কি করে আসলো? ভাই আমি গাড়িতে উঠে যাচ্ছি কেন? আর ভাই কোথা থেকে যেন শব্দ আসতেছে, ভাই বুঝছি না ভাই এই ডিফেন্ডার গাড়িটা কোথা থেকে আসলো? আমার কাছে তো কোনো ডিফেন্ডার গান নেই। ভাই রে ভাই, আমি তো বুঝছি না ডিফেন্ডার গাড়িটা এখান থেকে এখানে কে রেখে গেল? এই ডিফেন্ডার গাড়িটা তো আমার না। ভাই একটা কাজ করে আমি স্টিভকে একটা ফোন দিই আর তোকে বলি যে এই ডিফেন্ডার গাড়িটা কিভাবে আসলো। ভাই সিরিয়াসলি আমার ফোনের চার্জই নেই ভাই, আমার ফোন কাজ করছে না। সিরিয়াসলি আমার ফোনে আমার চার্জ নেই, মানে এখন আমার মেজাজটা কীরকম লাগে। একটা কাজ করি, আমি আমার বাইকটাকে ততক্ষণে বিজ্ঞাপন দিয়ে দিই। ওকে ওকে গাইস, আমি এখানে বাইকটাকে বিজ্ঞাপনে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড ভাই এই বাইকটির দাম দিয়েছি আমি $5 মিলিয়ন, কারণ ভাই এই গাড়িটার দাম, ও না 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 ভাই সরি, আমি ভুল করে $5 মিলিয়ন দিয়েছি ভাই। তাড়াতাড়ি এখন আমাকে $5 মিলিয়ন কাটতে হবে, তাড়াতাড়ি তুলে যায়, তাড়াতাড়ি $5 মিলিয়ন কেটে দিই। ওকে গাইস, আমি এখানে $5 মিলিয়ন কেটে এই গাড়িটার দাম দিয়েছি $1,50,000। অ্যান্ড গাইস আমি এখন স্টিভকে একটা ফোন দিব, অ্যান্ড তোকে ফোন দিয়ে বলবো যে আমার বাসায় ডিফেন্ডার নামে একটা কার কেউ যেন রেখে গেছে। ওকে গাইস, এখন আমি স্টিভকে একটা ফোন দিব। ওকে গাইস, আমি এখানে স্টিভের সাথে কথা বলেছি, স্টিভ বলছে যে ও নিজে নাকি এই ডিফেন্ডার কার্ডটা আমার বাসায় রেখেছে ভাই। ও বলেছে যে ওই সুপ্রা কার্ডটা চুরি করার কারণে ও এই ডিফেন্ডার কার্ডটা আমাকে গিফট দিয়েছে ভাই। সিরিয়াসলি আমি বিশ্বাসই করতে পারছি না, মানে স্টিভ এতটা কেন খুশি হলো, মানে স্টিভের মাত্র একটা গাড়ি চুরি করে দিয়েছে দেখে ও আমাকে ডিফেন্ডার কার্ড দিয়েছে ভাই। সিরিয়াসলি ও মাই গড। আর ভাই তোমরা প্রথম পার্টে দেখেছিলে যে আমি একটা বাইক কিনতে না পারে আমার বন্ধু আমাকে ছেড়ে দিয়েছিল, এন্ড আমাকে শোরুমের ম্যানেজার বাজেভাবে অপমানিত করেছিল ভাই। আর দেখো এখন আমি কত টাকার মালিক হয়ে গেছি ভাই, সিরিয়াসলি। আর গাইস স্টিভ আমাকে আরো একটা কথা বলেছিল যে রেস টুর্নামেন্টের যে ফাইনাল রাউন্ড সেটা নাকি আরো 10-12 দিন পর হবে, কারণ এই ফাইনাল রাউন্ডটা নাকি অনেক দিন পর হবে। আর গাইস আমি ভাবছি যে ফাইনাল রাউন্ডে আমি ল্যাম্বরগিনি সিয়ান দিয়ে রেস করব। ও মাই গড, ফাইনালি একটা রেসিং কার পেয়ে গেলাম ভাই। আমি কিন্তু স্টিভকে বলি না যে আমি আমার ওই গাড়িটা সেল করেছি, যে ওই গাড়িটা সেল করে আমি ল্যাম্বরগিনি সিয়ান নিয়েছি ভাই। আজকে ভাই আমি জানি না যে কখন ওই বাইকটি সেল হবে। বাইকটি সেল করেই আমি মানে আমি চলে যাব অন্য একটি বাইক কেনার জন্য ভাই। ও মাই গড, গাড়িটা দেখেছো কত অসাধারণ লেভেলের একটা গাড়ি ভাই। সিরিয়াসলি ও ও ও ভাই, ভাই জিপ দেখছো গাড়িটার? ও মাই, আমি জানি না যে কখন বাইকটি সেল হবে। বাইকটা সেল হওয়ার সাথে সাথে আমি চলে যাব ভাই। আমি আমার বাসায় গিয়ে একটু রেস্ট নিই, এরপর আমি একটা বাইকের শোরুমে যে একটি বাইক কিনবো। ওকে আমি একটু যাই, আমি একটু বসে থাকি বাড়িতে। ওকে ভাই আমি এখানে অনেকক্ষণ বাড়িতে বসেছি, ল্যাম্বরগিনি সিয়ানের পাশে আমি একটু দাঁড়িয়েছি। আর গাইস একেই বলে ভাই মেঘ না চাইতেই বৃষ্টি ভাই। আমি পালসার আর 200 বাইকটা সেলে না দিতে দিতে ভাই আমি একজন আমাকে মানে একজন আমাকে ফোন কলের মাধ্যমে বলেছিল যে তার কাছে নাকি এই বাইকটা পছন্দ হচ্ছে, সে তার বদলে নাকি আমাকে নিনজা জেটেক্স টেনার নামে একটি বাইক দেবে ভাই। একে বলে মেঘ না চাইতেই বৃষ্টি ভাই। সিরিয়াসলি ভাই মাত্র 1 লাখ টাকার একটা গাড়ি নিতে
সাথে সে আমাকে 15 লাখ টাকা না 30 লাখের একটা গাড়ি দিচ্ছে ভাই। একেই বলে মেঘনা চাইতে বৃষ্টি, লল। ওকে, মানে আমি বুঝছি না ভাই, এই বাইকটার মধ্যে এমন কি আছে যে সে এই বাইকটার বদলে আমাকে নিনজা জেড এক্স টেন নেবে ভাই। আমি একদিনে কত কোটিপতি হয়ে গেলাম ভাই। আজকে ভাই যদি একবার আমি নিনজা জেড এক্স টেন বাইকটা পাই, আমি আর কোনো গাড়ি চালাবো না, ওইটাই নিয়েই শুধু চালাবো গাড়ি। তো চলো এখন ওই লোকেশনে যাওয়া যাক। ওকে, জানি না ওই লোকটা কোথায় অপেক্ষা করছে, ততক্ষণ আমি ক্লিপটি স্কিপ করবো। গাইস, পাশের এখানেই মূলত ম্যাডামটা ভাই দাঁড়িয়ে ছিল, এ নিয়েই মূলত আমার কাছ থেকে বাইক কিনবে। ভাই ম্যাডাম, আপনি কি এই বাইকটা আমার কাছে সেল করবেন? হ্যাঁ, আপনার কাছে আমি এই বাইকটাই সেল করবো। আপনি তার বদলে আমাকে পালসার RS 200টা বাইক দিয়ে দিন। হ্যাঁ, আপনাকে তো বাইকটা দিবই, কিন্তু এই বাইকটার লাইসেন্সটা আমাকে দিন। এই নিন আপনার বাইকের লাইসেন্স, এই নিন। ওকে গাইস, ফাইনালি আমরা এখানে নিনজা জেড এক্স টেন বাইকটা কিনে নিয়েছি। এন্ড ওই ম্যাডাম এখন আমার পালসার RS 200 বাইকটা নিয়ে যাচ্ছে। ভাই সিরিয়াসলি, নিনজা জেড এক্স টেন বাইক এখন আমার কাছে আছে ভাই। সিরিয়াসলি, নিনজা জেড এক্স টেন, ও ভাই গাড়িটার স্পিড দেখো, আর ভাই গাড়িটা মাথা নষ্ট করার মতো স্পিড। ও ভাই, ও সিরিয়াসলি গাড়ির স্পিড দেখেছো একবার? ও মাই গড, মাইন্ড ব্লোয়িং। এত স্পিড হয় না কখনো নিনজা জেড-এক্স-টেনারের, মনে হয় এটা মডিফাইড ভার্সন। ও মাই গড, সিরিয়াসলি 400 কিলোমিটার উঠে গেছে ভাই। আমি যতটুকু জানি নিনজা জেড-এক্স-টেনার মাত্র 350 কিলোমিটার ওঠে। তো ও ভাই জিপ দেখছো? ও মাই গড। আর গাইস, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমি এখানে নিকোর লুকটাকে চেঞ্জ করেছি ভাই। দেখতে পাচ্ছ আমি নিকোকে পুরো একটা গ্যাংস্টার লুক দিয়েছি। তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আমি নিকোকে পুরো একটা গ্যাংস্টার লুক দিয়েছি ভাই। তোমাদের কাছে এই লুকটি কেমন লেগেছে তা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। অ্যান্ড তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমার বাড়ির সামনে একটা বড় হসপিটাল তৈরি হয়েছে। এটা হচ্ছে মূলত কলকাতার মেইন হসপিটাল। এটা মূলত আম্বানি, মুকেশ আম্বানিকে তো তোমরা বেশিরভাগই চিনো। মুকেশ আম্বানিকে কপি করে এই মানে এই হসপিটালটা তৈরি করা হয়েছে। যদি নেক্সট কোনো পার্ট পাই তাহলে আমি তোমাদের হসপিটালটা দেখে দেবো। এটা কিন্তু আম্বানি হাউস না, আম্বানি হাউস কপি করে এই মানে এই হসপিটালটা তৈরি করা হয়েছে ভাই। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আর গাইস, ভিডিওটা আমি জানি অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু ভাই আজকে আমি কোনো মিশন টিশন খেলিনি, আজকে কোনো মারামারি করিনি, আর আজকে কোনো মিশনও খেলিনি, আর আজকে আমাকে স্টিভ কোনো মিশনও দেয়নি। তার বদলে সে আমাকে গিফট দিয়েছে ভাই। আমি এখানে ফেরারি বিক্রি করে ল্যাম্বরগিনি সিয়ান নিলাম, পালসার RS 200 এর মধ্যে একটা কম দামি বাইক বিক্রি করে নিজে জেড-এক্স টেনে নিলাম, আর এমনকি একটা ডিফেন্ডার কারও গিফট পেলাম। মানে এটা মাইন্ড ব্লোয়িং, আমি বুঝতে পারছি না স্টিভ আমাকে এত কিছু কেন দিল, আমি জানি না। আর দেখতে পাচ্ছি আমি আমার বাড়িতেও চলে এসেছি। অ্যান্ড ওখানে দেখা যাচ্ছে আমার ল্যাম্বরগিনি সিয়ান, অ্যান্ড এখানে আমার ডিফেন্ডার। অ্যান্ড গাইস, আজকে আমি যে কাজটা করতে হচ্ছে, আজকে ডিফেন্ডারটা একটু চালাবো, কারণ আমি কোনোদিনও ডিফেন্ডার গাড়ি চালাইনি। ও ভাই, ভাই আমি বলেছিলাম যে বিজনেস করে আমি এবার মুম্বাই সিটিতে যাব ভেবেছিলাম, কিন্তু এবার আমি আর মুম্বাই সিটিতে যাবই না, আমি এই কলকাতা সিটিতেই থাকবো ভাই। মাই গড, ডিফেন্ডার কার চালিয়ে যা মজা, ওহো। আমি বুঝছি না যে স্টিভের এমন কি কাজ করেছে, মনে হয় সুপ্রা কারটার দাম অনেক বেশি ছিল, কিন্তু ওই সুপ্রাটা তো মডিফাইড ভার্সন ছিল না, জানি না কেন ভাই। ডিফেন্ডার ভাই রে ভাই, ও মাই গড, ও ও ভাই, ভাই রে ভাই। এন্ড এখানে মনে কোথাটা চিল্লাচিল্লি হচ্ছে, কোথায় যেন চিল্লাচিল্লি হচ্ছে ভাই। ও ও ও ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই জানি না কোথায় যেন কেউ চিল্লাচিল্লি করছে, আমি নিজেও জানি না। কোনো একটা বাড়িতে কে জানি চিল্লাচিল্লি করছে, আমার মনে হচ্ছে এই পাশের বিল্ডিং এ চিল্লাচিল্লি করছে ভাই, জানি না। এই পাশের বাড়িতে আবার কে চিল্লাচিল্লি করছে ভাই, আমি জানি না। এই পাশের বিল্ডিংটায় মনে হয় কেউ চিল্লাচিল্লি করছে, মনে হয় ঝগড়া টগড়া হয়েছে ভাই। ও মাই গড, ও ভাই, সি ভাই রে ভাই। ও ভাই, এটা কি ডিফেন্ডার নাকি ল্যাম্বরগিনি সিয়ান? স্পিড দেখেছো একবার? ও ও ভাই, এটা ডিফেন্ডার নাকি ল্যাম্বরগিনি সিয়ান? ও ভাই, ড্রিপ দেখেছো একবার? এটা কি ডিফেন্ডার নাকি অন্য কিছু? ও মাই গড, মনে হচ্ছে আমি ল্যাম্বরগিনি সিয়ান চালাচ্ছি, নাহলে মনে হচ্ছে একটা রকেট চালাচ্ছি। ডিফেন্ডার কারে কি স্পিড, মাই গড।
ও ভাই, এটা কি অফরোড কিংকে হার মানিয়ে দেবে ডিফেন্ডার? ও ভাই, আমি ডিফেন্ডার গাড়ি কোথায় উড়িয়ে দিয়েছি? ও মাই গড, ও ভাই, ও সিরিয়াসলি, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই সিরিয়াসলি গাইড তো কিছুই হলো না ভাই, সিরিয়াসলি ডিফেন্ডার গাড়ি আমি উড়িয়ে দিয়েছি পুরো। ও মাই গড, তাও ডিফেন্ডার গাড়ি কিছু হয়নি। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আর গাইস আজকে ডিফেন্ডার গাড়ি উড়ালাম, দেখেছো? এই উড়ানোটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আর গাইস এবার আমি অনেক কোটিপতি, কারণ আমার কাছে এখন অনেক দামি দামি গাড়ি আছে, অনেক দামি দামি ভাই অ্যাসেট আছে। ও ভাই সিরিয়াসলি এই ডিফেন্ডার গাড়ি মনে হচ্ছে ভাইবেনিয়াম দিয়ে তৈরি, যার জন্য এখনো পর্যন্ত এটা কিছুই হয়নি। অন্য কোনো গাড়ি হলে তো এতক্ষণে ভেঙে চানাচুর হয়ে যেত। স্টিভকে তো থ্যাংক ইউই বলা হয়, কারণ স্টিভ আমাকে এত ভালো একটা গাড়ি দিবে আমি কোনোদিনও কল্পনা করিনি ভাই। ও ভাই এই জায়গাটা একটু সুন্দর, আজকে এই জায়গায় একটু সময়টা কাটিয়ে ফেলি ভাই। ডিফেন্ডার কার, ও ভাই। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আর গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে হচ্ছে কি ভিডিওটি দিয়ে দেবে। অ্যান্ড গাইস তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওর জন্য আমি কোনো লাইক করছি না, তো ভালো থেকে সবাই, বাই।